যে কস্কো মজা 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 মজা। চলো 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 এই তো বসিয়ে দিয়েছি, এলাম এই কষ্টটাতে। খাও খাও, মিষ্টি মিষ্টি। এই যে হ্যালো এভরিওয়ান, আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে আমরা এসেছি কস্কোতে, নিউ তাইপে সিটিতে। তো চলুন আপনাদেরকে দেখাবো গিয়ে ভেতরটা। আমরা কস্কোর মেম্বারশিপ করেছিলাম, কিন্তু মেম্বারশিপ কার্ডটা সেদিন আমাদেরকে দেয়নি। আমরা তো ওখানে একটা ছোট স্টল থেকে কস্কোর মেম্বারশিপের জন্য ফর্মটা ফিল আপ করেছিলাম। ওরা জাস্ট আমাদের একটা স্লিপ দিয়েছিল, তারপরে ওরা বলে দিয়েছিল যে কস্কোতে গেলে ওখানে আপনাদেরকে ওই স্লিপটা দেখালে আপনার কার্ড দিয়ে দেবে, কস্কোর মেম্বারশিপ কার্ড। তো তারপরে আমরা তাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে রবিবার ছুটি আমরা কস্কোতে যাব বলে বেরিয়ে পড়েছিলাম। আজকে আমরা কস্কোতে এসেছি, এখনো ঢুকিনি, হেঁটে হেঁটে যাচ্ছি। কস্কোতে যাব আজকে। আর এটা নিউ তাইপেই সিটিতে রয়েছে কস্কোটা, আমাদের বাড়ির ওখানে যেটা তাইপেই সিটি, তো ওখানে কস্কোটা ছিল না, মানে আমাদের বাড়ির কাছাকাছি। আর এটা আমাদের একটু কাছে হবে নিউ তাইপেই সিটিতে। তো আজকে এসেছি, দেখা যাক কী কী কিনি। কালকে মেম্বারশিপ নেওয়া হয়েছে, আর আজকে রবিবার ছুটি আছে, তাই জন্য আজকে এসেছি। ওই যে কস্কো দেখা যাচ্ছে, কস্কো কস্কো। আমরা এই উপর দিয়ে গেল হয়তো, উপর দিয়ে আসো। এটা নিউ তাইপে সিটিতে এসেছি কস্কোতে। ওই যে কস্কো, এন্ট্রান্স সামনের দিকে হবে, পিছন ওই সাইডে পিছন দিকে। আমরা এই দিকটায় ওই যে কস্কো। মাম্মাম তুমি কোথায় এসছো? তুমি কি নেবে মা? কোনটা নেবে? এই যে কস্কোতে চলে এসেছি। এটা মনে হয় ব্যাক সাইড, আমাদেরকে ফ্রন্ট সাইড দিয়ে ঢুকতে হবে। চলো চলো, ওইটাই মনে হয় হাঁটার রাস্তা। হ্যাঁ, হ্যাঁ জিজ্ঞাসা করো। এটা মনে হয় ব্যাক সাইড। কি ব্যাক সাইড? দেখেই তো বোঝা যাচ্ছে ব্যাক সাইড। আমরা এখানেই বাস স্ট্যান্ডে নেমেছি, আর এদিক দিয়ে ঢোকার মুখটায় দেখলাম যে এটা ব্যাক সাইড, তাই ফ্রন্ট সাইডে যেতে হবে। অনেক বড় তো, বড় নয়, এত বড় অনেক বড়। এটা নিউ তাইপেই সিটি। চলো তোমরা এগোতে থাকো। কত বড়, বাপরে বাপ, বিশাল বড় তো। হাঁটতেই আছি হাঁটতেই আছি হাঁটতেই আছি, অনেক বড়। আমরা প্রথম এলাম এই কষ্টটাতে, আমাদের রুমের কাছে ওখানে কাছাকাছি কোনো কষ্ট নেই, তাই নিউ তাইপে সিটিতে এলাম। এটা আমাদের বাড়ি থেকে খানিকটা দূর, আধ ঘন্টার রাস্তা। তো আমরা এসেছি। আজকে আকাশটা খুব মেঘলা হয়ে আছে, অন্ধকার পুরো একদম। এদিকটা পুরো একদম গাড়ির গ্যারেজ, পুরো মানে গাড়ির স্ট্যান্ড যাকে বলে। এই যে এদিকটা পুরো গাড়ির পার্কিং এরিয়া, পার্কিং লট।
আর কস্কোটা এত বড়, আমরা ব্যাক সাইড দিয়ে হেঁটে হেঁটে আসছি, কারণ আমাদের বাসটা যেখানেটায় নাম হয় সেটা ব্যাক সাইড। তো হেঁটে হেঁটে সামনে ফ্রন্টে যেতে হচ্ছে। এই যে পুরোটাই হলো কস্কো, হাঁটতেই হচ্ছে প্রায় 5-7 মিনিট। গিয়ে দেখাবো ভেতরটা। পুরোটা হলো গাড়ি পার্কিং লট, পার্কিং এরিয়া, বিশাল বড়। ওরে ভগবান, চলো চলো চলো। কস্কো আমাদেরকে ঘুরতে হবে আরো অনেকটা নিচুতে, তো গ্রাউন্ডেই সব। ওই যে অতটা হেঁটে হেঁটে এসছি, পুরো এতটা হেঁটে হেঁটে এসছি। মধু চলে গেছে। তবে এই জায়গাগুলো খুব সুন্দর, তাইওয়ানের জায়গাগুলো এত সুন্দর, সত্যি খুব ভালো লাগে। ওই ওপর দিয়ে বোধহয় মেট্রো রেল গেছে না? চলো চলো, মেট্রো রেল গেছে ওইটা, ওই যে ওপর দিয়ে। না ওটা কি? ও এলাম, এই যে কস্কো। হ্যাঁ অবশেষে এলাম কস্কো। হ্যাঁ ট্রলি। ও নিয়ে আসতে পারো, ট্রলিটা নিয়ে আসো, ট্রলিটা নিয়ে আসো। আচ্ছা, আমি একটা ট্রলি নিতে এসেছি। এত বড় বড় ট্রলিগুলো খুব ভারী। ওকে এটার উপরে বসিয়ে দাও। হ্যাঁ এটার মধ্যে বসিয়ে দাও সুন্দর করে। এটার ভিতরে ঢুকে গেছে। এই যে বেবি সিট। এটা কি আরো নামবে? না না, এইটুকুতে বসবে কি করে? পাটা বেরোবে না, এই যে পা দিলে বেরোবে তো উল্টো দিকে, তোমার দিকে থাকবে তো। এইটুকুতে বসতে কোলাবে না তোমার বেবির। এইটা ছেঁড়া। অবশেষে আমরা একটা ট্রলি নিয়ে এখন ভেতরে এসেছি। আর মধু মেয়েকে নিয়ে ও গেছে ওর মেম্বারশিপ কার্ডটা আনতে। আমাদের স্লিপটা যেহেতু ছিল, ও নিয়ে গেছে অফিসে। এখানে যে অফিসটা রয়েছে ওখানে ওদের সাথে কথা বলতে গেছে কার্ডটার জন্য। আর আমি এখন ভেতরের দিকে আসছি। ওকে বলে দিয়েছি আমি এক জায়গায় দাঁড়াবো, তুমি যাও, তারপরে এসে ওই জায়গায় আমার একদম গেট দিয়ে ঢুকেই আমার সাথে দেখা করবে। আর দেখুন আজকে কি পরিমাণ ভিড়! রবিবার ছুটির দিন হলে এখানে প্রচন্ড ভিড় হয়। আর কস্কোতে এখানে মানুষজনরা মানে প্রচুর পরিমাণে জিনিস কিনতে আসে। এখানে আমি তো মানুষ দেখেই পাগল হয়ে গেছি। আমি প্রথমবার তাইওয়ানে কস্কোতে এলাম। এর আগে কখনোই আমরা কস্কোর মেম্বারশিপ করিনি। ২ বছর রইলাম, কস্কোর মেম্বারশিপ করা হয়নি। আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে তো, প্রায় ৮ ঘন্টার রাস্তা। এই জন্যই আমরা কস্কোর মেম্বারশিপটা আগে করিনি। তারপরে অনেকেই যখন করছে তাই ভাবলাম যে একবার করেই দেখি যে জিনিসপত্রের দামগুলো কেমন, কিরকম কি দেখা যাবে, জানা যাবে। তারপর সেরকম মনে হলে পরের বছর আবার করবো, না প্রচুর হলে ভিড় করবো না। আজকে, এমনিতে রবিবার। আচ্ছা আচ্ছা
রবিবার ছুটির দিন হলেই তাইওয়ানের যেকোনো শপিং মল বলুন, যেকোনো সুপারমার্কেট বা যেকোনো পার্ক, যেকোনো বেড়ানোর জায়গাতেও প্রচন্ড ভিড় হয়। ছুটির দিনই তো মানুষ কাজ করার জন্য একটা সুযোগ সুবিধা পায়, একটু ঘোরার সুযোগ পায়। তাই ছুটির দিন দেখেই সব জায়গাতে প্রচুর ভিড় হয়। আমরা এসছি, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। আর দেখুন পুরো চারিদিকটায় মানুষ একদম ভিড়ে ঠাসা। এই দিকটা বিলের সেকশন, মানুষজন এখানে লাইন দিয়ে দাঁড়াচ্ছে বিল পে করার জন্য। আর আমি জাস্ট গেট থেকে একটু ভেতরে ঢুকে সামনে দাঁড়িয়ে রয়েছি। এত বিশাল এরিয়া, আমরা পুরোটা হাঁটতে, হাঁটতে পুরো হাঁপিয়ে গেছি। আমাদের বাসটা যে দিকটায় নামায় সেটা কস্টকোর পেছন দিকটা। তো সেদিক থেকে সামনের দিকে আসতে অনেকটা হেঁটে, হেঁটে আসতে হয়েছে। এতটা হেঁটে, হেঁটে এসে পুরো ক্লান্ত হয়ে গেছি। আর মেম্বারশিপ কার্ডটা যেহেতু করা নেই, ফর্মটা ফিল আপ করা ছিল, তাই এই কার্ডটা আনতে একটু সময় লাগছে। মধুর জন্য আমি ওয়েট করছি। আর দেখুন এদিকটা বিল পে করছে মানুষজন। কত পরিমাণ মানুষের ভিড়! মানুষজন একটার পর একটা বেরোচ্ছে আর প্রচুর মানুষ আসছে। পরিবার নিয়ে সবাই এসছে। ছোট, ছোট বাচ্চাদেরকে ট্রলির মধ্যে বসিয়ে দিয়েছে। কি সুন্দর করে ওরা বসে রয়েছে। জিনিসপত্র সব ওই ট্রলির মধ্যে রয়েছে। আর বাচ্চাদেরকেও ওই ট্রলির মধ্যে বসিয়ে দিয়েছে। আর এখানে প্রত্যেকটা মানুষ ওই একটা, একটা করে বড়, বড় ট্রলি নিয়ে যাচ্ছে। আমাদের এখানে বাড়ির সামনে যে পিএক্স মার্ট বা আরটি মার্ট, এগুলোতে সব ছোট, ছোট ট্রলিও রয়েছে। কিন্তু কস্টকোতে ছোট ট্রলি দেখতে পেলাম না। সব এই ধরনের বড়, বড় ট্রলি, মানে ছোট বাচ্চাদেরকে বসিয়ে আপনি আরাম করে এখানে শপিং করতে পারবেন। আমি তো দাঁড়িয়ে রয়েছি। আমার পেছনেই এখানে ড্রিংকস রয়েছে। বিভিন্ন ধরনের মদের এখানে কাউন্টার রয়েছে। এত রকমের বিলেতি মদ, আমি তো এমনিতে মদের গন্ধ সহ্য করতে পারি না। কিন্তু এখানে দাঁড়ালে এত সুন্দর ফ্লেভার আসছে নাকে। এখানে এত পরিমাণ আলো প্রত্যেকটা জিনিস একদম ঝাঁঝিয়ে তুলছে যেন। ঝকমক করছে পুরো। পুরো যেন মেলা চলছে। এত পরিমাণ মানুষের ভিড়, দেখুন যেদিকেই চোখ যাবে সেদিকেই শুধু মানুষ আর মানুষ। প্রচুর মানুষ কস্টকোতে বাজার করতে আসে। আমরা কস্টকোতে মেম্বারশিপ এতদিন করিনি, কেননা আমাদের বাড়ির সামনে যে সুপার মার্কেট গুলো রয়েছে, পিএক্স মার্ট বা আরটি মার্ট, এগুলোতে আমরা অনেক কম দামে জিনিসপত্র পাই। তাই আমাদের কস্টকোতে আসার কোনো প্রয়োজন হয়নি। তা ভাবলাম যে যখন আরো অনেক ইন্ডিয়ানরা এই কস্টকোর মেম্বারশিপ করেছে, তো আমরাও একবার করে দেখি কেমন এখানে জিনিসপত্রের দাম, তাহলে সেগুলো জানা যাবে। তা একবার কস্টকোটা ঘোরাও যাবে। এই জন্যই আমরা মেম্বারশিপটা করেছি। এখন মেয়েকে বসিয়ে নিয়েছি। চলুন এবারে যাই ভেতরের দিকে। মজা মজা মজা, মজা। চলো 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 চলো। এই তো বসিয়ে দিয়েছি। বাহ, ভেরি গুড। আমার মাম্মাকে একটু দেখি। ওয়াও! বাবারে বাবা, পিছনটা একটু খোলো, পিছনটা একটু খোলো। চলো, মানুষ দাঁড়িয়ে আছে যাবে বলে। না না, চলো, চলো। আর যাই হোক আমাদের ঘোরা তোই কিছু না। হ্যাঁ, কিছু কিনি আর নাই কিনি। আরে মানুষজন দেখলাম ব্রোকলি কিনছে। ব্রোকলি কিনতে কি এখানে আসে? সব কিছু কেন, সব কিছু। কি এখানে কি বিনা পয়সায় দেয় নাকি? পাগল। তাহলে সল্টেড মিক্স নাটস। আর এখানে তো পুরো মেলা চলছে। মেলা মেলা এরকমই আসে না। হ্যাঁ, সেই মেম্বারশিপ নিয়ে এখানে এত মেলা। এ তো পুরো মেলা চলছে। আমাদের গ্রামের মেলায় বোধহয় এত ভিড় হয় না যতটা এখানে ভিড় হয়েছে। আমি ওই যে আরেকদিন আসলাম ওদের সাথে, সেদিনই চলে আসলাম। প্রচুর ভিড়। আজকে এমনিতেই রবিবার ছুটির দিন, প্রচন্ড ভিড়, যেন মেলা চলছে। কোন দিকে যাবো? এই যে আমাদের মাম্মা বসে আছে, বসিয়ে দিয়েছি ওকে। আস্তে আস্তে, প্রচুর ভিড়, সাবধানে, কাউকে না ঠেলা লেগে যায়। মজা লেগেছে না? অবশেষে আমরা এলাম। তবু তো ওখানে কার্ডটা করা ছিল। আমার বেশি সময় লাগতো না। ওই নামটা আমি হ্যাঁ। fill up করতে fill up করা ছিল। ইয়াসিটা দিলাম। তো তারপরে আর একটু বেশি সময় লাগছে। যে তোমার কার্ড যখন চাইলাম, আমার আবার ফটো না হলে হবে না। ফটো মাইলে হবে না, এটাও একটা কথা। তারপরে লিখেছে যে তোমার সেকেন্ডারি যে তোমার ওয়াইফ, হ্যাঁ, তারপর কি ইয়াসিটাতে তোমার নাম দাও। হ্যাঁ, সেটাই। নাম
তারপরে আবার অনলাইন থেকে ইমেল থেকে ম্যারেজ সার্টিফিকেট বের করে সেটা আবার দেখালে তবে। এদিকটা জামা কাপড়, বাপরে 12.99। চলো তারপর 50% ছাড়। হ্যাঁ, এই দিকটা আছে বেকারি সেকশন। কত রকমের বিস্কিট এখানে দেখা যাচ্ছে, প্রজাপতি বিস্কিট বলি আমরা এই বিস্কিটগুলোকে। এগুলো খেতে খুব ভালো লাগে, কিন্তু এখানেও দেখছি বেশ অনেক দাম। আমাদের কস্টকো ছাড়া এখানে আমাদের পিএস মার্ট বা আটিমার্টেও বেশ বেকারির অনেক ধরনের খাবার দাবার পাওয়া যায়। আমরা মাঝে মধ্যেই কিনে আনি অনেক কম দাম, কিন্তু কস্টকোতে এসে দেখছি প্রত্যেকটা জিনিসের বেশ ভালোই দাম। ওর থেকে আমাদের আটিমার্ট বা পিএক্স মার্টে অন্যান্য জিনিসপত্রের অনেক কম দাম। আমরা শুধুমাত্র আজকে পুরো মার্কেটটা ঘোরার জন্য এসেছি, যে আজকে পুরো কস্টকোটা ঘুরবো, কেমন জিনিসের দাম সেগুলো আগে দেখবো, তারপরে আমরা কেনাকাটা করব। মেয়েকে কি সুন্দর বসিয়ে নিয়েছি, এখন আস্তে আস্তে চলছি পুরোটা ঘুরতে ঘুরতে। এখন আমরা এগোচ্ছি, ও দেখুন কি মজা করছে। চলুন আমরা সামনের দিকে আরো যাই। এইদিকে বেশ অনেক বড় বড় সাইজের পেঁয়াজগুলো দেখলাম। আমরা তো এখানে লোকাল মার্কেটে অনেক বড় বড় সাইজের পেঁয়াজ দেখি এবং অনেক কম দামে পাওয়া যায়। ছোট থেকে মাঝারি বড় সব রকমের পেঁয়াজ পাওয়া যায়। আর লোকাল মার্কেটে সব জিনিসেরই দাম কম হয়, যেটাকে আমাদের এখানে মর্নিং মার্কেট বলা হয়। আমরা লোকাল মার্কেটে এই জন্যই যে সমস্ত জিনিসপত্র সবজি বাজার করে আনি, অনেক কম দামে পাওয়া যায়। আমরা সুপার মার্কেট থেকে কখনোই সবজি বাজার করি না। টুকিটাকি কিছু যেগুলো ইনস্ট্যান্ট খাবার দাবার গুলো সেগুলোই আমরা কিনি। চলুন এই সামনেটা, এখানে একটা অনেক রকমের ডেয়ারি প্রোডাক্ট রয়েছে, চলুন দেখি কি কি রয়েছে। এই যে বাদামগুলো দেখুন, আমরা ইন্ডিয়া থেকে আসার সময় অনেক পরিমাণ খাবার দাবার নিয়ে এসেছি, তাই জন্য আমাদের এখানে ইন্ডিয়ান খাবার দাবার খুব একটা কিনতে হয় না। আর সবজি বাজার তো আমরা লোকাল মার্কেট থেকে করি। এই দেখুন এখানে শাকগুলো রয়েছে, অনেক রকমের শাক রয়েছে, কিন্তু শাকগুলো, এই শাকগুলো থেকে আমরা যে লোকাল মার্কেট থেকে যে শাক কিনি সেগুলো কত টাটকা, কত সুন্দর, অনেক কম দাম, একদম ফ্রেশ। এখানে সবজি মাছ মাংসের অনেক দাম। আমাদের মর্নিং মার্কেটেও আমরা অনেক কম দামে সমস্ত বাজার করে আনি, তাই জন্য আজকে আমাদের এখান থেকে খুব বেশি কেনাকাটার প্রয়োজন হবে না। তবু চলুন সামনের দিকে আরো কি কি আছে আপনাদেরকেও দেখাবো, আমরাও দেখবো। এই যে শাকগুলো রয়েছে এখানে, এখানে অনেক রকম শাক রাখা রয়েছে। দুধ রয়েছে সামনের দিকে, দুধ আছে, ডিম আছে। চলুন আপনাদেরকে দেখাবো দুধ আর ডিমের কেমন কিরকম কি দাম রয়েছে। এই যে এখানে কয়েকটা আরো কত রকমের শাক রয়েছে। আমরা তো এখান থেকে এগুলো কিছুই নেব না, আমাদের সবকিছু সবজি বাজার রবিবার করা হয়ে গেছে সকালবেলা। আমরা এখন শুধু ঘুরতে এসেছি আর জিনিসগুলোর দাম দেখতে এসেছি। চলুন সামনের দিকে দেখি আরো কি কি রয়েছে। এই যে সামনের দিকটা রয়েছে দুধ আর ডিম। এখানে মানুষজন সব দাঁড়িয়ে রয়েছে, দেখুন ছোট বাচ্চাগুলোকে কি সুন্দর বসিয়ে নিয়ে যাচ্ছে ট্রলারে করে। এই যে দুধ, এখানে ৮ কেজি দুধও রয়েছে। অনেক রকমের দুধের এখানে প্রোডাক্ট রয়েছে, অনেক রকম কোম্পানির দুধ রয়েছে এখানে। লো ফ্যাটেড মিল্কও এখানে রয়েছে। আমাদের দুধ তো আমরা বাড়ির সামনে যে সুপার মার্কেট রয়েছে আমাদের একদম বাড়ির কাছেই, 2 মিনিট পরেই, আমাদের বাড়ি থেকে মাত্র 2-3 মিনিট দূরেই রয়েছে পিএক্স মার্ট। তো আমরা তো, আপনারা তো জানেন যে আমরা পিএক্স মার্ট থেকেই বেশি কেনাকাটা করি। আর মাসে ১ থেকে ২ বার আমরা আরটি মার্টে যাই, ওখান থেকে কিছু কিনে আনি। তারপরে আমাদের সাউথ থেকেও অনেক কিছু কেনাকাটা করা হয়। এইজন্য আর কস্টকো থেকে আমাদের কিছু কিনতে হবে না আজকে। চলুন সবকিছু দেখা হয়ে গেছে, এখন চলি সামনের দিকে। আমাদের আমরা এখানে আজকে এসেছি যদি টমেটোর সসটা কম দামে পাওয়া যায়। টমেটোর সসটা আমাদের অনেক বেশি পরিমাণে লাগে। আমরা অনলাইন থেকে কিনি টমেটোর সসটা। এখানে যদি কম দামে পাই তবে বসে নেব। বসে কলা মেয়ের খাচ্ছে। খিদে লাগছে, ওকে একটা কলা দিয়ে দিয়েছি, ও বসে বসে খাচ্ছে। মামাম, কি খাচ্ছ তুমি? টমেটো সস কই পাবো? আর এত মানুষজনদেরকে হাই হ্যালো করছে, কি ভঙ্গি দেখাচ্ছে, সবাই ওকে মানে দেখে ছুটে আসছে, কথা বলছে। আর ওর এত মজা লাগছে, ও তো ঘুরতে বেরোতে খুব মজা লাগে, বাচ্চাদের তো এটাই ভালো লাগে। ওকে বসিয়ে দিয়েছি, কি সুন্দর করে বসে আছে, খাচ্ছে। আর মানুষজনদেরকে এমন ভঙ্গির অঙ্গভঙ্গি করছে, তারা তো হেসেই পাগল হয়ে যাচ্ছে। আমরা তো এখান থেকে অনেকগুলো খাবার দাবার দেখার চেষ্টা করলাম, দামগুলো বেশি দেখে আর নিলাম না। আমাদের পিএক্স মার্ট বা আরটি মার্টে এগুলোর দাম কম রয়েছে। ওই যে ফ্রোজেন রুটি বা পরোটা আমরা প্রায় খেয়ে থাকি, মাঝে মধ্যেই আমরা ফ্রোজেন রুটি বা পরোটা ভেজে খাই যখন অন্য কোনো খাবার দাবার খেতে ইচ্ছে করে না।
তখনই মাঝে মধ্যে রুটি বা পরোটা ভেজে মাংস বা ডিম বা তরকারি দিয়ে খাই। তাই এখানে ফ্রোজেন পরোটাটার দাম দেখছিলাম, কিন্তু দামটা হিসাব করে দেখলাম যে এখানের থেকে আমাদের ওখানে যে আমাদের বাড়ির পাশে ক্যারিফোর বা আরটিমার্ট বা পিএক্স মার্টে অনেক কম দামেই পরোটাগুলো পাওয়া যায়। তাই এখান থেকে কষ্ট করে বেশি দাম দিয়ে কিনে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের। চলুন আরো সামনের দিকে যাই, দেখুন মেয়ে কি করছে। গ্রাম করে আচ্ছা, 10 পিস করে থাকে প্যাকেটে 80 করে, তাহলে 3 চপ 240 টাকা পড়বে, 100 টাকা কম। তো চলো। আর যদি পাতলাটা কিনি আরও 5 টাকা করে দাম। মধু আমায় দাম হিসেব করে বলল, আমরা যদি এখান থেকে কিনি আমাদের 100 টাকা বেশি দাম পড়বে। আর আমরা বাড়ির কাছ থেকে পিএক্স মার্ট বা ক্যারিফোর বা আরটিমার্ট থেকে কিনলে আমাদের 100 টাকা কম পড়বে। তাই এখানে শুধু কষ্ট করে আর কেনার প্রয়োজন নেই। এই যে দেখুন সামনে এখানে বেবিদের ডায়পার গুলো রয়েছে। এখানে বেবিদের ডায়পারের যা দাম আমরা অনলাইন এর থেকে অনেক কম দামে কিনি। আমরা তো পেটি ডায়পার কিনি। এক পেটিতে অনেকগুলো করে থাকে। তো সেই ডায়পারের যা দাম আর এখানে ডায়পারের দাম দেখুন, $১,৪৯৯ মানে প্রায় $১,৫০০। তো $১,৫০০ কয়েকটা মাত্র ডায়পার রয়েছে, ডায়পারের প্যাকেট রয়েছে। আর আমরা যখন অনলাইন থেকে কিনি, আমরা এখানে শপি থেকেই কেনাকাটা করি। তো সেখানে আমাদের অনেক কম দাম। এই যে আমরা এখন মেয়েকে বসিয়ে দিয়েছি এই ট্রলির মধ্যে। আর কিছু কেনাকাটা করেছি। আমরা এখান থেকে কর্নফ্লেক্স গুলো কিনেছি। ২ টো কর্নফ্লেক্স এর প্যাকেট কিনেছি। অনেকটা দাম কম হয়েছে। আর একটা মধু নিয়েছি, ১ কেজির একটা মধু নিয়েছি। তো এগুলো মোটামুটি আমাদের কেনাকাটা হয়ে গেছে। আর একটা চিজের প্যাকেট নিয়েছি, ১ কেজি চিজ নিয়েছি। আর তার সঙ্গে চিপস এর একটা প্যাকেট নিয়েছি আর বেরি নিয়েছি। ব্লুবেরি, রাসবেরি আর ক্যানবেরি ৩ টে বেরি একসঙ্গে মিক্স র ফ্রুটস কিনেছি আমরা। ১ কেজির একটা প্যাকেট কিনেছি। এই কটা হলো আমরা কয়েকটা জিনিস কিনেছি। চলুন এবারে আমরা এগুলো সব বাইরে নিয়ে চলে এসেছি। ব্যাগে গোছাবো। আগে আমরা নিচে নেমে যাই। এখানে প্রচুর মানুষের ভিড়। এখানে দাঁড়িয়ে আর গোছাবো না। একদম নিচে নেমে তারপরে ব্যাগে সব গুছিয়ে আমরা তারপরে বাস ধরতে যাবো। চলুন আস্তে যাই। এখন মানুষজনের ভিড়টা অনেকটা কমেছে। আর বাইরেটা দেখুন গ্রিন একদম সবুজ হয়ে রয়েছে। আলোগুলো পড়ছে, ঘাসগুলো কি চকচক করছে। আর এমনিতেই তো মাঝে মধ্যে প্রায় বৃষ্টি হয়। বৃষ্টিতে মাটি ভেজা রয়েছে, ঘাসগুলো ভেজা রয়েছে। চলুন আমরা এখন যাই সামনের দিকে। ওখানে গিয়ে তারপরে ব্যাগে সব ভরবো। মেয়ের খিদেও লেগেছে। আমরা এখন কষ্টকো থেকে সবাই বেরোলাম। এরপর ব্যাগে ভরবো, তারপরে এতগুলো জিনিস ব্যাগে ভরবো কি করে সেটাই ভাবছি। সমস্যা নেই।